এবং এই মাদ্রাসা শিক্ষা বিগত 16-17 বছর যাবৎ এই মাদ্রাসা শিক্ষাকে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আমি কলেজের শিক্ষক থাকাকালীন পলিটিক্যাল সায়েন্স ইয়েস, সোশ্যোলজি ইয়েস, ইসলামিক স্টাডিজ নো, এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুলে দিয়েছে। এখন আর ফেসিবাদ নাই। এখন ইনশাআল্লাহ আজিজ মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না করে। মাদ্রাসা শিক্ষার ত্রুটি যারা চেপে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে। এবং ডক্টর হামিদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন। মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা, স্পেশালাইজড এডুকেশন। ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে। এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে লাগিয়ে দিছি আমরা, আর আধুনিকতা নয়। আপনাদের জানা আছে নিউ স্কিম নামে একটা মাদ্রাসা ছিল এই দেশে, নিউ স্কিম। এই মাদ্রাসা কোথায়? এখানে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আছেন, নওগাঁ, রাজশাহী। নওগাঁ হাই স্কুলের উপরে সিমেন্টের খুদায় লেখা আছে নওগাঁ হাই মাদ্রাসা। রাজশাহীতে লেখা আছে, আই হ্যাভ সিন মাই সেলফ, আমি দেখে এসেছি। রাজশাহী হাই মাদ্রাসা, ভিতরে 6 থেকে 10 পর্যন্ত স্কুল। ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা জাগে, হালিয়া পদ্ধতির মাদ্রাসাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে। মেডিকেল কলেজে পড়বো, মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, মেডিকেল কলেজ থেকে আইটি স্পেশালিস্ট হয়। টেকনোলজি ইউনিভার্সিটিতে, টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায়? মাদ্রাসা মাদ্রাসা, মাদ্রাসা মানে হুজুর, মাদ্রাসা মানে দাঁড়িয়ে, মাদ্রাসা মানে মৌলবী, মাদ্রাসা মানে টুপি। এই আধুনিকতা অতিমাত্রিক, আমি আধুনিকতার বিরোধী নই, অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো শেষ করে দিবে কিনা ভাবতে হবে।